আজ আমি বানালাম সোয়াবিনের পরোটা। প্রথমে দেখো, আমি বাজার থেকে গুঁড়ো সোয়াবিনই নিয়ে এসেছিলাম। সোয়াবিন গ্র্যানিউলস যেটাকে বলে, ওইটাই কিনে নিয়ে এসেছিলাম। এসে প্রথমে একটু গরম জল বসিয়ে তার মধ্যে ওই গ্র্যানিউলসটা দিয়ে জাস্ট একটু জলটা বয়েল হতেই বন্ধ করে দিলাম। দিয়ে ঠান্ডা করে ওটাকে প্রথমে জলটাকে ড্রেন আউট করে নিলাম, দিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলাম। ওর অন্যদিকে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এই ঠান্ডা জলে ধোয়ার পরে ভালো করে স্কুইজ করে নিয়েছিলাম। তাতে কি হবে, ওই যে একটা গন্ধ থাকে সয়াবিনের, সেটা কিন্তু বেরিয়ে যাবে। কড়াতে পেঁয়াজ দেওয়ার পরে অল্প তেলের ওপরে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তাতে কিছুটা মশলা দিয়েছিলাম। তাতে দিয়েছিলাম একটু আদা বাটা, একটু নুন, চিনি, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর একটু সিজওয়াইন সস দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা মশলা মতো তৈরি করলাম। করে ওটাকে একটু ঠান্ডা হতে দিলাম। অন্যদিকে আটা মেখে রেখেছিলাম। দিয়ে ওই পুরটাকে ঠান্ডা করার পর ভীষণ গরম অবস্থায় করতে গিয়ে না হাতটা একদম পুড়ে যাচ্ছিল। তাই প্রথম একটা দেখো, আমি এরমভাবেই বানিয়েছিলাম, যেটা খুব গরম অবস্থায়। ধীরে ধীরে আমি 4টে মতো পরোটা বানাই। আর কিছু না, জাস্ট এরকম গোল শেপেই বেলে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে বেলে ওটাকে জাস্ট একটু অলিভ অয়েলে, যে কোনো হোয়াইট অয়েলে তোমরা ভেজে নিতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর দ্বিতীয়ত, প্রতিদিন কি টিফিন বানাবো, বাচ্চাদের একটা বায়না থাকেই। তো এটা সস দিয়েও সার্ভ করতে পারো, কোনো তরকারি দিয়েও সার্ভ করা যায়। আর এমনি শুধু খালি মানে কিছু শুধু মুখেও এটা বেশ খাওয়া যায়, ভালো লাগে। তো যাই হোক, তোমরা তো এতদিনে খেয়াল করেছো যে আমার বাড়িতে কেউ কিন্তু পরোটা সস ছাড়া খেতে চায় না। যে কোনো রকম সস দিয়ে ওটাকে বানিয়ে খেতে দিলেই ওদেরকে ভালো লাগে বাচ্চাদের। আর বাচ্চাকে প্রতিদিন কী টিফিন দেবো একটা ব্যাপার থাকে, সেইটা কিন্তু চিন্তা থাকে না। এই সয়াবিন পরোটা করে দিলে ওরা বেশ ইয়ামি করে খেয়ে নেয়। যাই হোক, তোমরা জানিও যে তোমাদের এই পরোটাটা কেমন লাগলো, আর আমাকে অবশ্যই কমেন্টস করতে ভুলো না। আমি পরোটাটাকে কত রকমভাবে বেলা যায় সেটা কিন্তু দেখানোর জন্য 3-4 রকমভাবে মুড়ে দিয়েছি। প্রথমে হাতে যেরকম আমরা সাধারণভাবে মুড়ে করি সেটা করেছি। আর দেখবে একটা আমি করেছি, প্রথমে আটাটাকে বেলে নিলাম রুটির মতন করে, বেশ একটু বড় মতন করেই। তারপরে ওটাকে পুর দিয়ে মুড়লে বেশ অনেকটা মতো পুর ঢোকে। তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে বাচ্চাদের, শুধু মুখে খাওয়া যায়। আর একটা মতো পরোটা খেলে বেশ পেট ভরে যায়। যেটার কথা আমি তোমাদেরকে বললাম সেটা কিন্তু এটা, প্রথমে রুটির মতো একটু বেশ বড় করে বেলে নিয়ে তারপরে পুরটা ভরেছিলাম, মোমোর মতন করে মুড়ে নিয়ে ভরেছিলাম। কোনো অসুবিধা হয়নি, সাধারণই ছিল ডোটা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।